কবুতর গিয়ে সুলাইমান পয়গাম্বারকে বিচার দিল, ও আল্লাহর নবী সুলাইমান, আমি কবুতর বলতেছি, আমার বাচ্চা যখন হয়, আমি যখন ডিম দেই, আমার যখন বাচ্চা হয়, আমার বাচ্চা হওয়ার পরে একজন ব্যক্তি, ওই ব্যক্তি আমার বাচ্চাটাকে নিয়ে যায়, নিয়ে যে জবাই করে খায়। ও আল্লাহর নবী, আমি চাই আমার সন্তান পৃথিবীতে বেশি বেশি হোক, আমি চাই আমার সন্তান থাকুক। কোনো মানুষও চাই না, কোনো প্রাণীও চাই না সন্তানকে হত্যা করতে। কথা বলুন ঠিক কি না? কারণ একটা কুত্তা পর্যন্ত চাবে না যে তার কুত্তার বাচ্চাটাকে মেরে ফেলা হোক, হত্যা করা হোক। কথা বলুন ঠিক কি না? কারণ এটা হলো মা। মা এমন এক জিনিস, মায়ের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে না নাই? আছে না নাই? এজন্য আমি প্রায় সময় বলে থাকি, মা যে এমন এক জিনিস, আমরা যারা এখন বুঝতেছি না, বুঝবো কখন? যখন আমার আপনার মা থাকবে না, তখন আমরা বুঝবো অনেকেই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মা হলো আমাদের জন্য রহমত। প্রাণের মা, মা গো, আমি তোমায় ভুলতে পারি না। বলেন, প্রাণের মা, মা গো, আমি তোমায় ভুলতে পারি না। কত কষ্ট করছো মাগো সন্তানের লাগিয়া, এ কথা মনে পড়লে হৃদয় হয় খনন। প্রাণের মা, মা গো, আমি তোমায় ভুলতে পারি না। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই কবুতর গিয়ে আল্লাহর নবী সুলাইমানকে যখন অবজেকশন দিল, বিচার দিল, আল্লাহর নবী ওই লোকটাকে ডাক দিয়ে বলল, ও মানুষ, তুমি কি এই কবুতর জবাই করো? বলে হ্যাঁ। আর কবুতর জবাই করা যাবে না। আবার দ্বিতীয় দিন যখন বাচ্চা দিল, বাচ্চার ডিম হলো, বাচ্চা হলো, বাচ্চাকে আবার জবাই করলো। ওই মুরব্বী যখন দ্বিতীয়বার যখন বাচ্চা জবাই করলো, ওই কবুতর গিয়ে সুলাইমান পয়গাম্বারকে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান আবারও তো জবাই করলো এই গাদ্দার লোকটা। আল্লাহর নবী সুলাইমান বলে, আমার যেহেতু কথা শুনলাম, আমার কথা শুনলো না। এই গাদ্দার লোকটা পূবের একটা জিনকে ডাক দিল, পশ্চিমের একটা জিনকে ডাক দিল, ডাক দিয়ে বলল, ও জিনেরা, তোমরা শোনো শোনো শোনো, তোমরা শুনে নাও, জেনে নাও, যখন ওই আল্লাহর বান্দা আবারও আসবে কবুতরের বাচ্চাকে নেওয়ার জন্য, তোমরা দুই দিকে দুইটা টান দেবেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা ছেড়ে যাবে, ওই লোকটা মৃত্যুবরণ করবে। তাই করা হলো। তখন আমার ভাইরা, তৃতীয়ত আবার যখন বাচ্চা হলো, হওয়ার পর ওই মহিলা বলতেছে, আমার স্বামী, আমার মন চায়, আবার মনে হয় বাচ্চা ফুটাইছে, এবার মনে হয় বাচ্চা বেশি ফুটাইছে। এই বলার পর বলতেছে, না, আমি বাচ্চা পারবো না, কারণ আমি নবী সুলাইমানকে বলেছি আমি আর বাচ্চা পারবো না। বলতেছে, স্বামী আমার, কবুতরের গোস্ত খাবার আমার খুব ভালো লাগে, আপনি ওই কবুতরের বাচ্চাকে নিয়ে আসেন। আমার ভাইরা, এমন তো অবস্থায় বাচ্চা পারবে পারবে ভাব, এমন তো অবস্থায় ওই স্ত্রীর কথা শোনার পর বাচ্চা পারবে পারবে ভাব, এমন তো অবস্থায় একজন ভিক্ষুক এসে বলতেছে, বাড়িতে আছেন বাহে, আমাকে একটা খাবার দেন, এমন মায়ার কণ্ঠে বলেছে। ওই লোকটা উপর থেকে বলতেছে, কবুতর পালার সময় বলতেছে, আমাদের ঘরে কোনো খাবার নাই। তার স্ত্রীকে বলতেছে, খাবার আছে নাকি? বলল, খাবার নাই, দুইটা রুটি আছে, একটা আপনি খাবেন আর একটা আমি খাবো। আমার ভাইরা, ওই কবুতরটা তখন বলল, আচ্ছা ঠিক আছে, একটা রুটি দিয়ে দাও। ওই লোকটাকে দেখে আমার খুব কষ্ট হলো। একটা রুটি যখন দিয়ে দিল, কবুতর পেরে জবাই করে খেলো। এদিকে কবুতর আবার সুলাইমান পয়গাম্বারকে বিচার দিল, আপনি কোন লোককে পাঠাইছেন? এই জিন তো তাদেরকে দেখে পালাই গেছে। জিনদেরকে বলল, এটা কি সত্যি? বলে হ্যাঁ, এটা সত্যি। এমন সময়
কি যেন আল্লাহর দুইটা ফেরেশতা এসে আমরা যখন দুই দিকে টান দেব ছেড়ে ফেলবো, আল্লাহর একজন ফেরেশতা আসার পর আমাদেরকে ধাক্কা দিল, আমরা পড়ে গেলাম। আমার ভাইয়েরা, ওই সময় সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে জানতে চাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান আমার বান্দা দান করছে, দান করছে, দান করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেয়। তাই তো তোমার সব ঠিক আছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ মারতে দেই নাই, কারণ সে দান করছে বলি মারহাবা। আমার ভাইরা, আমরা অনেকেই দান করি না, কথা বলুন ঠিক কি না? আমি বলছিলাম কাফিরের ঘরে মুসলমানের কালিমা শুনবেন তো। আমার ভাইরা, আমার আপনার নবী, কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করত, কথা বলুন ঠিক কি না? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, যত মানুষ চক্রান্ত করুক না কেন, আল্লাহর কাছে খাওয়া নাই, কথা বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, এমন তো অবস্থায় কাফের বেঈমান আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদকে হত্যা করা হবে, তোমরা চলে আসো। যার বাচ্চা নাই, যদি মুহাম্মদকে হত্যা তোমরা দেখো, তাদের বাচ্চা হবে। যার সন্তান কথা বলতে পারে না, কথা বলবে। যার সন্তান চক্ষু দিয়ে দেখতে পারে না, চক্ষু দিয়ে দেখতে পারবে। কারণ নবী মুহাম্মদকে হত্যা করবে আর তারা দেখবে, এটা তারা আমল করবে, বলি না আউযুবিল্লাহ। আমার হইরাম, এই ঘোষণা যখন দেওয়া হলো, মাইকিং যখন শুরু হলো, হত্যা করার বন্দোবস্ত নিল, এমন তো অবস্থায় আমার আপনার নবী, কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আমাকে একটু খাবার দেন। খাদিজা বলে, স্বামী আমার, আপনি আজ দুদিন ধরে আমার বাসায় নাই, আপনি দুইটা খেজুর দিয়ে গেছেন। প্রথম দিন একটা খেজুর খেয়েছি, দ্বিতীয় দিন আজকে আর একটা খেজুর খেয়েছি। আজকে আপনার খাবার নিয়ে আসার কথা, কিন্তু আপনি খাবার না নিয়ে আসে আমার কাছে খাবার চাচ্ছেন। ও আল্লাহর নবী, আমার ঘরে তো কোনো খাবার নাই। খাদিজা যখন এইভাবে বলল, স্বামী আমার, আপনি খাবার না নিয়ে কেন আসলেন? আমার আপনার নবী বলল, খাদিজা রে, আমি খাবার নিয়ে আসি নাই, একটা কারণ হলো আবু জাহেল আমাকে হত্যা করার জন্য, আবু জাহেল মাইকান করেছে, আমাকে হত্যা করবে। তাদের লোকজন জমা হয়েছে, আগামীকাল আমার হত্যা হবে, তারা বীর ভাড়া করে নিয়ে আসছে। ও খাদিজা, আমি এজন্য খাবার চাই, তোমার হাতে একটু খাবার খেয়ে যাই। আহারে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলে, স্বামী আমার, আমার ঘরে তেমন কিছু খাবার নাই, তবে আমার কাছে ভালোবাসার অভাব নাই, চলেন চলেন সাদা পানি দুজনে পান করি, বলি মারহাবা। আমার ভাইরা, যখন সাদা পানি পান করলো, প্রাণের প্রিয় স্ত্রী খাদিজা বলল, স্বামী আমার, চলেন এখন আমরা খাবার যেহেতু নাই, সারা রাত নফল ইবাদত করে আল্লাহর কাছে চাবো, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। খাদিজা তখন সারা রাত নফল রোজা, নফল নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, পড়তে 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 এমন তো অবস্থায় আমার ভাইরা, খাদিজা নফল নামাজ পড়তেছে, শেষ সময় মুনাজাত করবে, আল্লাহর নবী মুনাজাত করবে। খাদিজা তখন বলতেছে, স্বামী আমার, একটু ব্রেক করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বিশেষ বক্তার আগমন। আমার ভাইরা, ওই অবস্থায় আল্লাহর নবী দোয়া করবে, এমন তো অবস্থায় খাদিজা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, একটা কথা বলবো। বলি, কি কথা? একটা কথা বলবো, আমি আপনার কাছে একটা জিনিস চাবো। কাফের, এটা ধরে দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমার ভাইরাও বলল, কি জিনিস চাবা
ও খাদিজা কি জিনিস চাবা? বলল আমি একটা জিনিস চাবো। বলতেছে খাদিজা এমন কিছু চাইও না যা আমি তোমাকে দিতে পারবো না। আমার ভাইরা বলল ও আল্লাহর নবী, প্রত্যেকদিন আপনি দোয়া করেন, আজকে আমি আপনাকে আপনার পক্ষ থেকে দোয়া করব, আপনি একটু অনুমতি দেন। খাদিজা তখন দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, দয়াময় রব্বুল আল্লাহ, ও আল্লাহ গো, কাফেরেরা আগামীকাল আমার স্বামীকে হত্যা করবে। আমার বয়স বেশি, আমার স্বামীর চেয়ে আমার বয়স বেশি, আমার তো কোনো ছেলে সন্তান নাই। আমার স্বামীকে হত্যা করলে পরে আমি ইতিম হয়ে যাব, আমার দেখার মতো কেউ থাকবে না। সারা রাত এভাবে দোয়া করে আর কান্না করে। আল্লাহর নবী কান্না করে, খাদিজার উরুর মধ্যে মাথা দিয়ে কান্না করে আর বলে, খাদিজা স্ত্রী স্বামীর জন্য এত বেশি কান্না করে আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাকতে বলে, রাসূল আমি খাদিজার দোয়া কবুল করেছি, কাফের বেঈমানেরা যতই চক্রান্ত করুক না কেন আপনাকে মারতে পারবে না। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ওই আল্লাহর নবী পরের দিন সকালবেলা আবু জাহেলদের ওই কাছে চলে গেল, পীর ভাড়া করে নিয়ে আসছে নবীজিকে মারার জন্য। আমার ভাইরা মারার জন্য যখন নিয়ে আসছে, আল্লাহর নবী বললেন, ও খাদিজা আমি যখন চলে যাব খবরদার তুমি আলীকে বলো না যে তোমার নবীকে হত্যা করা হবে। এমন তো অবস্থায় সকালবেলা আলী এসে খাদিজাকে বলতেছে, মা খাবার দেন। বলতেছে খাবার নাই। বলল খাবার যদি না থাকে নবীজিকে দেন। বলল নবীর সাথে তোমার খাবারের সম্পর্ক কি? বলে ও মা আমার খাবারের সম্পর্ক হলো, ও মা আমার যখন ক্ষুধা লাগে, ক্ষুধা যদি লাগে, খাবার যদি না থাকে, উজু করে রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকালে 2 থেকে 3 দিন আর আমাকে খাইতে হয় না। বলি মারহাবা। আরে দয়ার নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। বলেন দয়ার নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। আমি এখন কি করব? এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে ডাক দিয়ে কে যেন বলল, ও আলী তুমি একটা তাকবীর দাও, একটা আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আলী আল্লাহু আকবার দিল। আল্লাহু আকবার বলে আজকে আমরা আল্লাহু আকবার বলতে, আমি এখন শেষ করে দেব, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। আলী আল্লাহু আকবার বলল, আলী আল্লাহু আকবার বলল, আল্লাহ শুনলো। আজও আমার জমিনে আমরা আল্লাহু আকবার বলতে চাই না। কিছু লোক আছে আল্লাহু আকবারের বিরোধিতা করে, কথা বলুন ঠিক কি না? আমার ভাইরা, ওই যে ভারতের মুস্কান নামক বোনটা আল্লাহু আকবার নামে তাকবীর দিল। তাকবীর দেওয়ার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুস্কানকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করে দিল। কথা বলুন ঠিক কি না? জবানকে ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আলী যখন আল্লাহু আকবার বলল, এমন তো অবস্থায় ওই কাফের সৈন্যদের আজান যখন শুনল, কানের মধ্যে পিরপিরি শুরু হলো, চুলকানি শুরু হলো, হাত থেকে অস্ত্র পড়ে গেল। আপনারা জানেন কান চুলকাইলে অনেকে চোখ বন্ধ করে কান চুলকায়, ঠিক না? চোখ বন্ধ করে যখন কান চুলকা শুরু করলো, এদিকে কে বা কাহারা আলীকে বলতেছে, আলী তোমার নবীর জন্য দৌড়াও। বলি মারহাবা। আলী যখন দৌড়ায় যাওয়ার পর আলী নবীজির কাছে যাওয়ার পর দেখতেছে আমাদের এলাকায় যেমন সাপুরিয়া বিন বাজায়, চতুর্দিকে লোক ঘেরাও করে। আমার আপনার নবী, কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করছে হত্যা করার জন্য। এমন তো অবস্থায় হযরত আলী আসার পর দূর থেকে বলে, এ রুকাইয়া। যখন এইভাবে বলতেছে, ওই বীরের নাম ছিল রুকাইনা, সঙ্গে সঙ্গে বীর থরথর করে কাঁপতেছে। আমার আপনার নবীজির পা মোবারক ধরে বলতেছে, নবীজি আমাকে বাঁচান বাঁচান বাঁচান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তোমাদের তো স্বভাব খারাপ, কখনো হত্যা করতে চাও, বিপদে পড়লে আবার পা ধরো, এরকম লোক আছে না নয়? সম্মানিত আল্লাহ
যখন পা ধরলো বলল, ও মুহাম্মদ, আমি না বলছিলাম ওই আলীকে আনবা না, আলীকে আমি ভয় পাই। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি চলে যাও। আলী বলে, নবীজি আমি আপনার সব কথা শুনি আর মানি, আজকের আপনার কথা আমি শুনবো না, এই কাফেরকে হত্যা করব, এরপরে যাব। আল্লাহর নবী বলে, আলী আমি কিছু খাই নাই, তা কি হয়েছে, সাদা পানি পান করেছি, কিন্তু তোমার নবীর আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা কম নাই, অনেক বেশি আছে। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন আলীকে বিদায় করে দিলেন, সংক্ষিপ্ত করতেছি, এদিকে কাফের ওই বেঈমান বীর নবীজিকে এসে ধরলো। আমার দিকে তাকান, এইভাবে যখন ধরবে, আল্লাহর নবী ওই বীরকে বলতেছে আমাকে ধরো, এমনভাবে ধরছে। ধরার পর নবীজি বলতেছে জোরে ধরো, জোরে ধরা হয় না, আস্তে ধরা হয় না। বলে কেন জোরে ধরো? বলে না না নবী গো, জোরে হচ্ছে না, এজন্য আমার হাতে প্যারালাইসিস হয়েছে, আস্তেও হয় না, জোরেও হয় না। বলে আল্লাহু আকবার। আর এদিকে মহিলাগুলো বলতেছে মুহাম্মদকে হত্যা করা হবে। আর ওই মহিলাদের কোলের মধ্যে, বাবাদের কোলের মধ্যে, কাফেরদের কোলের মধ্যে যে সন্তানগুলো আছে, চোখে দেখে না, কানে শোনে না, বোবা সন্তান ডাক দিয়ে বলে আব্বা। বলে কেমন কথা? বলে আব্বা তোমরা বলে ওই হুজুরকে হত্যা করার জন্য আসছো? বলে হ্যাঁ বাবা, হুজুরকে হত্যা করার জন্য আসছি, দেখতে আসছি আমলের নিয়তে। এজন্য আমাদের দেবতা আমাদের ওপর খুশি হয়ে, তোমার বোবা তুমি ছেলে কথা বলতে পারো নাই, আজকে তোমার মুখ খুলে ফেলেছে। ওই সন্তান দেখতে হলো বাবা, ওই হুজুরকে তোমরা হত্যা করতে পারবা না। হুজুরের পা আছে জমিনে আর মাথা হলো আর সে আজিমে। বলে আল্লাহু আকবার। ও বাবা, তোমরা এতদিন কালেমা পড়ো নাই তো কি হয়েছে? আমরা আজকে সাক্ষী দিলাম। কাফেরের ঘাড়ে ঘাড়ে বসে সন্তানরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি হুজুরকে বসে রেখে আর কথা বলতে চাই না, অনেক লম্বা ঘটনা, কিন্তু সংক্ষিপ্ত করলাম। হুজুরকে বসে রেখে কথা বলতে চাই না। আমরা সবাই মৃত্যুবরণ করবো কি করবো না? করবো কি করবো না? আজকে দুনিয়াকে মজা ললো